দোষ ইঞ্জিনিয়ারের না ব্যর্থ জনপ্রতিনিধির? জলমগ্ন বালুরঘাটে 9 নম্বর ওয়ার্ডে শুরু দোষারোপের রাজনীতি। টানা বৃষ্টির পর দুদিন কেটে গেলেও এখনও জলমগ্ন বালুরঘাট পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা। জল না নামায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন এলাকার প্রায় 500 পরিবারের বাসিন্দারা। এরই মধ্যে শুরু হয়েছে দোষারোপের রাজনীতি। একদিকে কাউন্সিলরের অভিযোগ, অন্যদিকে ক্ষুব্ধ বাসিন্দাদের পাল্টা দাবি। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওয়ার্ড কাউন্সিলর পরিমল সরকার জল নামার জন্য পৌরসভার ইঞ্জিনিয়ার মলিন বাবুকে দায়ী করেন। তার দাবি, ওয়ার্ডের নিকাশি ব্যবস্থার নকশাতে ত্রুটি রয়েছে। ভুল পরিকল্পনার ফলে সামান্য বৃষ্টিতে এলাকায় জল জমে যাচ্ছে। কাউন্সিলরের বক্তব্য, বৃষ্টি হলে জল তো জমবেই, কারণ নকশাতেই সমস্যা রয়েছে। তবে কাউন্সিলরের এই মন্তব্যে আরও ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে একই সমস্যার সম্মুখীন হলেও স্থায়ী সমাধানের জন্য কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বহুবার অভিযোগ জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। এখন নিজের দায় এড়াতে সমস্ত দোষ ইঞ্জিনিয়ারের ওপর চাপানো হচ্ছে বলেই দাবি তাদের। স্থানীয়দের অভিযোগ, নিকাশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ড্রেনের নোংরা জল বাড়ির ভেতরে ঢুকে পড়ছে। পাশাপাশি সাপ সহ বিভিন্ন বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। এলাকার একমাত্র যাতায়াতের রাস্তা এখনো জলমগ্ন থাকায় স্কুল, কলেজ, পড়ুয়া থেকে কর্মজীবী মানুষ সকলেই সমস্যায় পড়ছে। এখন এলাকা জুড়ে উঠছে একাধিক প্রশ্ন। যদি সত্যিই নকশাগত ত্রুটি থেকেই থাকে, তাহলে এতদিন সেই ত্রুটি সংশোধনের উদ্যোগ নেওয়া হলো না কেন? আর যদি নকশার সমস্যা না থাকে, তবে বছরের পর বছর জল যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দিতে জনপ্রতিনিধিদের ভূমিকা কোথায়? দাদা, আমি সাংবাদিক আবির বলছি কথা আপনার সাথে। বলেন কি হলো? কি বলছি যে আপনার ওয়ার্ডে বেশ কিছু রাস্তা প্রায় জলে ডুবে গেছে। আজকে আপনার ওয়ার্ডের বাসিন্দারা একটা অভিযোগ করছে, হ্যাঁ? তারা তারা বিক্ষোভ মতো করছে। কি বলেন, বলেন, কি হয়েছে? প্রতিক্রিয়া থাকবে? বলেন। বলছি আপনার ওয়ার্ডে বেশ কিছু রাস্তা জলে ডুবে গেছে। হ্যাঁ, আপনার ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ করছে এই আপনি কোনো কাজ হ্যাঁ, তো করছেন কি না। করবো? এটা বলুন তো, সব ড্রেন বন্ধ করে বাড়ি ঘর তৈরি করছে, জল নিকাশে আগেকার পরিকল্পনা ভ্রান্ত করে রেখেছে। বলুন কি করা যাবে? আর মুসুলধারে বৃষ্টি যেভাবে হচ্ছে, কি করা আছে বলুন তো? ড্রেন ফ্রেন সব বন্ধ করে বাড়ি ঘর করতেছে। কি করা আছে বলুন? এটা তো ডিফেক্টিভ, সেই মন্টাদির আমল থেকে ডিফেক্টিভ কাজ করে রেখেছে। শহরের জল আমাদের পাড়াগ্রামে ঢুকছে, বিশ্বাস করার জল সমস্ত ইয়ার দিকে, যুব সংঘ পেরিয়ে কৃষ্ণালদের দিকে যাচ্ছে। যুবতী মোড়ের সমস্ত জল ঢুকে যাচ্ছে যুবতী মোড়ামুড়ি। আপনি বলুন কি করা যাবে? আপনি পরিকল্পনা আজকে আপনার ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ করছে যে আপনি ডিফেক্টিভ কাজ করে রেখেছে। তো এটা ইঞ্জিনিয়ার বারবার গেছে, মলিন বাবু সেই আমলের ইঞ্জিনিয়ার পাঠাও। আমি বললাম কিছুদিনের মধ্যে তো 19 নাম্বার 20 নাম্বার ওয়ার্ডে বুলডোজার দিয়ে নিয়ে বুলডোজার বলছে ওই জেসিবি নিয়ে রাস্তা পরিষ্কার করতেছে ড্রেন গুলা। আপনার ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ করছেন আপনি নাকি আপনি হচ্ছে যে ওয়ার্ডে আপনি আসেন না, কথাও মানে বলেন না তাদের সাথে। বারংবার তারা আপনাকে হচ্ছে জল জমার বিষয়টা জানিয়ে পরিস্থিতি হতে পারে। এত জল বৃষ্টি হচ্ছে, ডিফেক্টিভ কাজ করলে কি হবে বলুন? ডিফেক্টিভ কাজ করলে তার ফল কি হবে আপনি বলেন? ডিফেক্টিভ কাজ আগে তো হয়, এখানে আমি বারবার লিখে তো দিচ্ছি, সেখানে কোটি কোটি টাকার প্রজেক্টের দরকার। বালুঘাট প্রতিটা ওয়ার্ডেরই এই অবস্থা খারাপ। আপনি ইয়ে করে দেখুন, সার্ভে করে দেখুন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা স্যার, আজকে আমাদের 9 নম্বর ওয়ার্ড থেকে ফোন করেছিল, তো ওদের জলের সমস্যা, রাস্তাতে জল জমে রয়েছে এবং সেই জন্য তাদের খুব অসুবিধা হচ্ছে। এবং আমরা তার পরিবর্তে ওখানকার যিনি কাউন্সিলর রয়েছেন পরিমল কৃষ্ণ সরকার, তো ওনাকে যখন ফোন করি তার প্রতিক্রিয়া উনি দেন যে আমি কিছু জানি না, যা দোষ এখানে সম্পূর্ণ হচ্ছে মলিনবাবু, সেই সময়কার যিনি হচ্ছে ইঞ্জিনিয়ার ছিলেন তার। তো আপনি এই ব্যাপারে কি জানেন বা কি বলবেন একটু বলুন। না, এটা বিষয় না। বিষয়টা দেখুন, বিগত বছরগুলো আপনারা দেখেছেন আর এই বছরও দেখছেন, সময়ের অনেক আগে এবং অনেক বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এবার গোটা বালুরঘাটেই, যেমন আপনাকে বলছি আমি, হসপিটাল এমার্জেন্সির গেট বলুন বা 21 নম্বর ওয়ার্ডের পাচ্চবাড়ি থেকে বঙ্গি স্কুল অবধি, এরকম 3 নম্বর ওয়ার্ড এবং বিভিন্ন বালুরঘাটের বিভিন্ন এলাকায় প্রচুর জলমগ্ন হয়ে আছে। তো আমরা প্রতিনিয়ত আমাদের ড্রেন ক্লিনার বলুন, পাম্প মেশিন বলুন, লেবার বলুন, জেসিবি বলুন, আমরা লাগিয়েছি এবং 20-25 দিন আগে থেকে আমরা কাজ করছি গোটা বালুরঘাটের মেন ড্রেন। তারপরেও এটা শর্ট আউট করা সম্ভব হয়নি এত পরিমাণ বৃষ্টির জন্য। 9 নম্বর বা 20 নম্বরের যে একটা সংযোগ স্থল, ওখানে একটা সমস্যা রয়েছে। তা আমরা ওটাও ভিজিট করেছি, দেখেছি। আগামী দিনে ওখানেও কাজ হবে, জলটা যেন তাড়াতাড়ি নেমে যায়। তার জন্য মোটর বসানো বা ধরুন জেসিবি দিয়ে ড্রেন ক্লিন করানো,
সব কিছুই আমরা করব। এবার উনি যেটা বলেছেন মলিনবাবু বা এর বাবু, কোনো বাবুর ঘাড়ে দোষ চাপিয়ে লাভ নেই। এটা যখন মাস্টার প্ল্যানের ড্রেন হয়েছিল তখন যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা আমরা বলতে পারবো না, কারণ এই ড্রেনটার প্ল্যানিং ছিল বহু বছর আগে, এখন নতুন করে এটা হয়নি। আমরা কিছু অ্যাডিশন অল্টারেশন করেছি। এবার কারোর ঘাড়ে দায় চাপিয়ে দেওয়াটা বড় বিষয় নয়। আমি মনে করি সেখানে গিয়ে কীভাবে শর্ট আউট করা যায় সেটা দেখতে হবে। আমরা কালকে ইমিডিয়েট দেখে নিয়ে যা যা করার স্টেপ আমরা নিয়ে যাবো। এবং বাড়িতে বাড়িতে যে সাপ পোকামাকড় ঢুকে যাচ্ছে এবং ওখানকার যে রাস্তাগুলো খারাপ হয়ে রয়েছে এবং খুব বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে তাদের জামা প্যান্ট ভিজে যাচ্ছে, জুতো ভিজে যাচ্ছে, এবং সেটা আমাদের অভিযোগও করেছে। তো সেই ব্যাপারে আপনি কি বলছেন, কবে নাগাদ জল শুকাবে? মোটামুটি 5-6 মাস ধরে এখানে নাকি রাস্তার মধ্যে জল জমে রয়েছে এবং সেটা হচ্ছে ওখানকার প্রত্যেকটা বাসিন্দা বলছে, এবং কিছু কাজ হচ্ছে অর্ধেক করে, বাকি কাজগুলো হচ্ছে কমপ্লিট করা হয়নি, তার জন্য হচ্ছে প্রতিনিয়ত অঘটন ঘটছে। এবং ভোট পরবর্তী সময়ে যে রেজাল্ট হয়েছে তারপরে আমাদের গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী আমরা কিছু বিল এখনও ছাড়তে পারিনি। সেটা একটা আতঙ্কের কারণ হয়ে আছে ঠিকাদার মহলে, যে আমরা কাজ করলে টাকা পাবো কিনা। এতদিন বিষয় তা নয়, সবাই সব টাকা পাবেন। গভর্নমেন্ট ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সবগুলোই সুরাহা করছে। এবার বিষয়টা হচ্ছে যেখানে 6 মাস ধরে জল জমে আছে, কাউন্সিলর কেন এতদিন ইনিশিয়েটিভ নেননি আমি বলতে পারবো না। আমরা আমাদের তরফ থেকে পৌরসভাগতভাবে কালকে আবার একবার ভিজিট করব 20 এবং 9 সংযোগস্থলে যে সমস্যাটা হয়ে আছে, যত তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে সম্ভব আমরা সেটা শর্ট আউট করার ব্যবস্থা করব। এতটুকু আমি আশ্বাস দিতে পারি ওখানকার মানুষজনকে। থ্যাংক ইউ। ভাই তোমার নাম কি, কোন স্কুলে পড়ো? রুদ্রমন্ডল। আমার নাম রুদ্রমন্ডল, আমি হাই স্কুলে পড়ি। আচ্ছা, কি কি অসুবিধা হয় এখানটাতে এই জল জমাতে? এখানে আসার সময় যাতায়াত করার সময় পায়ের মধ্যে জল ঠেকে যায়, প্যান্ট ভিজে যায়, এগুলোই অসুবিধা হয় আমার। কি হলে ভালো হতো? এই যে জলগুলো কমে গেলে ভালো হতো। এখানে জলটা কতদিন ধরে আছে তাও? তাও তুমি কবে থেকে এখানে তুমি দেখছো? তাও এটা হবে 1 বছর ধরে হবে। হ্যাঁ, 2 মাস। 2 মাস এরকম ভাবে জল জমে আছে? ডেলি যাও তুমি রাস্তা দিয়ে? হুম। অসুবিধা খুব হয়? হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম রুদ্রমন্ডল। কোন ক্লাস? ক্লাস 6। ভাই তুই কোন ক্লাসে পড়িস, কোন স্কুল? বালুরঘাট হাই স্কুল, ক্লাস 4। তুই তাহলে হচ্ছে বৃষ্টির এই যে এখানে তুই কি করে যাস এই জলের মধ্যে? কি করে যাস? পা হেঁটে। কি কি অসুবিধা হয়? জামা কাপড় ভিজে যায় আর এই জুতাটা ভিজে যায়। পরের দিন স্কুলে যেতে অসুবিধা হয়। পরদিন স্কুলে যেতে অসুবিধা হয়। কি হলে ভালো হতো? এই রাস্তায় জলটা শুকিয়ে গেলে ভালো হতো। আর কোনো হচ্ছে যে সাপ টাপ পোকামাকড়? হ্যাঁ, বাড়িতে ঢুকে গেছে। ঢুকে গেছে? সকালে ঢুকেছিল। তোর কি নাম? ধ্রুব কর্মকার। কি অসুবিধা হচ্ছে, কত নম্বর ওয়ার্ড? বৃষ্টি হলে এখানে প্রচুর জল জমে যায়, প্রত্যেকটা মানুষের অসুবিধা হয় এখানে যাওয়া আসা করতে। কাউন্সিলরকে জানিয়েছেন? কাউন্সিলরকে জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে। ওনারা তিনি কি বলছেন? কিছুই করে না। হ্যাঁ, কিছুই করে না। কবে আসেও থেকে? না, দেখেও না, অনেক দিন থেকে। জলটা এখানে কবে থেকে মানে স্ট্যাকিং যতদিন থেকে হচ্ছে? এখানে ড্রেন করা হয়েছে ততদিন থেকেই। জলটা এখানে 5-7 কবে থেকে বছর হয়ে জমছে? গেল। একটু বৃষ্টি হলেই জল জমে যায় রাস্তায়, জল নামেই না কিছুতে। কি কি অসুবিধা হয়? প্রতিদিন এই রাস্তা দিয়ে তো সবসময় যাতায়াত করতে হয়, এই সবসময় এই নোংরা জলটাকে সবসময় পেরোতে হয় প্রত্যেকটা মানুষকে। কি চাচ্ছেন, কি হলে ভালো হতো? যেন জল যেন না থাকে, রাস্তা যেন পরিষ্কার থাকে, এটাই আমরা চাই। যেন আমাদের যেন প্রতিদিন আমরা যাতায়াতে যেন কোনো অসুবিধা না হয়। কাউন্সিলরকে জানানোর পরেও কোনো কাজ কিছু হয়নি? না না না। কত নম্বর ওয়ার্ড? 9 নম্বর ওয়ার্ড। আপনার কি নাম? রুমি দাস। কি অসুবিধা? এই রাস্তায় আগাগোড়া একটু বৃষ্টি হলেই বা জলে ভর্তি। কাউন্সিলর কি বলে? কাউন্সিলর বলে হাত তুলে দিয়েছে, আসেই না, কোনোদিনও আসে। কি নাম কাউন্সিলরের, কি নাম? পরিমল চন্দ্র সরকার। কত নম্বর ওয়ার্ড? 9 নম্বর। কি কি অসুবিধা হচ্ছে জল জমাতে? জল জমাতে এখানে শয়ে শয়ে লোক যায় এদিক থেকে, তোমার পদ্মপুকুর রাস্তা। এই যে আমাদের সারাদিনে শয়ে শয়ে লোক, দেখো বাড়ির উপরে সারাদিনে শয়ে শয়ে লোক না দিত। এখানে মেন রাস্তা পদ্মপুকুর গলি হয়ে বিশ্বাসপাড়া রাস্তা, খরাল থেকে শুরু করে সব লোকজন আসা যাওয়া করে। সব কতদিন ধরে আছে এখানে জলটা? এখানে এটা যতদিন ধরে ড্রেন করেছে ততদিন ধরেই রাস্তায় ভর্তি। মানে বৃষ্টি হলে জল জমে যায়? বৃষ্টি হলেই জল উল্টো দিক থেকে এসে ওখানে ড্রেন তো আর যাওয়ার জায়গা নেই। কতগুলো বাড়ি আছে এখানে? কতগুলো বাড়ি আছে? কতগুলো বাড়ি আছে? হাই ড্রেন করে থুসি, হাই 500 বাড়ি। 500 বাড়ি। বাড়ি চলে যাচ্ছে।
কি যাচ্ছেন, কি হলে ভালো হতো? কি হলো, রাস্তার নিষ্কাশন ব্যবস্থা তো খুব খারাপ। এই জলের ড্রেনটা অর্ধেক রাস্তা হয়ে পড়ে আছে, সেই জল বেরোনোর জায়গা নেই। কাউন্সিলরকে মানে জানালে কিছু ও হয়? তো জানেই কবে থেকে কি বলে বলছে। কোনো সুরাহা কিছু চেয়ারম্যান পর্যন্ত এসছে, সুরাহা কিছু হচ্ছে না? কোনো সুরাহা নেই, কিছু নেই। কি নাম আপনার, কি নাম? আমার অভয়রঞ্জন বিশ্বাস। দাদা কি কি অসুবিধা হতো এখানে? জল জমছে দেখতে পাচ্ছি। জল জমছে, আমাদের টোটো যাওয়া আসা খুব অসুবিধা হয়, আমাদের এখানকার লোকজনদের খুব অসুবিধা হয়, বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে যেতে পারি না, আসতে পারি না, খুবই সমস্যা হয়ে গেছে। তো কবে থেকে জলটা এখানে জমেছে? অনেকদিন থেকে সবসময় জল জমে, সব সময় জল জমে, একটু বৃষ্টি হলে জল জমে যায়। রাস্তায় যত জল আসে সম্পূর্ণ এখানে আসে, এখানে এসে ঠিক লেগে যায়, এদিকে আস্তে আস্তে যায়, আমাদের খুবই অসুবিধা হয়, এত নোংরা পাড়ায় যেতে হয় না। তো কাউন্সিলর টাকা ডুবে যায় না? কাউন্সিলর জানেন না, কাউন্সিলর জানেও কিছু করতে পারে না। কি বলছে কাউন্সিলর, কি বলছে? শুধু বলে হবে হবে। হ্যাঁ, এই হবে কত নম্বর ওয়ার্ড এটা? অনেকদিন হয়ে গেল, আজ পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি আমাদের। কত নম্বর ওয়ার্ড এটা? এটা 9 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আপনারা তাহলে এখন কি চাচ্ছেন? কতটা অসুবিধা হচ্ছে? আমাদের তো প্রচণ্ড অসুবিধা, ভালো হলে প্রত্যেকেরই ভালোই হয়। হ্যাঁ, এটাই তো চাই। গাড়ি কি খারাপ হয়েছে এর আগে? হ্যাঁ হ্যাঁ, মোটরে জল ঢুকে যায়, মোটরে জল ঢুকে মানে এই তো আবার মনে করেন আবার ঢুকে মানে সম্পূর্ণ জল ঢুকেই গেছে। আবার সমস্যা হয়ে যাবে, বারে বারে এই তো 500-700 টাকা করে খরচ করতে হয় মানে জল হলেই। কি নাম আপনার, কি নাম? স্বপন মহন্ত। ভাই কি কি অসুবিধা হচ্ছে? জলটা এখানে ঠিক কতদিন থেকে আছে? জলটা এখান থেকে প্রায় 1 থেকে 1.5 মাসের বেশি হবে। প্রায় বৃষ্টি হলেও জল, না হলেও জল। ড্রেন পুরো মানে লিকেজ হয়ে আছে, ড্রেনের কোনো মানে ড্রেন জাম হয়ে আছে একদম। ড্রেনের জল যে যাবে সেটার কোনো রাস্তা নেই, নির্দিষ্ট কোনো রাস্তাই নেই। পরিষ্কার হয় না ড্রেন? কোনো ড্রেন পরিষ্কারই হয় না। জল জমলে পৌরসভার লোককে যদি আমরা ফোন করি, পৌরসভার লোকের কোনো ভ্রুক্ষেপই নেই। কাউন্সিলর কি বলছে? কাউন্সিলরকে 2বার ফোন করেছিলাম, 2বার ফোন করার পরেও কাউন্সিলরের কোনো ভ্রুক্ষেপই নেই। কাউন্সিলর উল্টে ফোন বন্ধ করে রেখেছে। 2বার। এটা তোমাদের ওয়ার্ড কত নম্বর ওয়ার্ড? এটা 9 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কালকে তো মানে একটা তো হচ্ছে বৃষ্টিতে হয়েছে, তার আগের দিন। কালকে বৃষ্টিটা আমি যখন প্রায় 11:30 পৌনে 12টা নাগাদ বাড়ি আসি, সেই সময় প্রায় হাঁটু অবধি জল। আচ্ছা, সেই এখন জল মানে ভেঙে আসতে সত্যি খুব অবস্থা খারাপ। তো তাহলে হচ্ছে কি কি তাহলে অসুবিধা হয়? সাপ, পোকামাকড়, তারপরে মশার লার্ভা ইত্যাদি। মানে বাড়িতে সাপ ঢুকে যাচ্ছে। আজকে সকালে রিসেন্টলি সকালবেলা পড়তে যাচ্ছি, ওই টাইমে আমার বাড়িতে সাপ ঢুকে গেল। কতটা তাহলে হচ্ছে আতঙ্কের মধ্যে ছিলে? সাপ ঢোকাতে কতটা আতঙ্কের মধ্যে ছিলে? মানে বলাই যাবে না, জল ঢোরা সাপ, বুঝতেই পারছো। আচ্ছা, জল ঢোরা সাপ, মানে কখন যে কি হয় বলা মুশকিল। কি চাচ্ছ? এবং কি, পৌরসভার তো কোনো ইয়েই নেই। পৌরসভা জলটা নেমে গেলে ভালো হতো। একদম খুব ভালো হতো। কত নম্বর ওয়ার্ড? এটা 9 নম্বর ওয়ার্ড। তোমার নাম? আমার নাম তারকনাথ কর্মকার।